আজকের রেসিপি আটার পাউরুটি। তো চলুন, ময়দা তো সবসময় আমাদের শরীরের জন্য খুবই ভালো নয়, তো তার জন্য মাঝে মাঝে যদি আটা দিয়ে বাড়িতে এইভাবে বানানো যায় তাহলে তো কিন্তু খুব ভালোই হয়। তো চলুন, প্রথমে আমার কি উপকরণ লাগে। তো এখানে আমি একটা বাটি নিয়েছি। এবার এখানে আমি ঈষৎ উষ্ণ 1 গ্লাস গরম জল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ ইস্ট। তো ইস্টের পরিবর্তে 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ খাওয়া সোডা দেওয়া যেতে পারে। যাই হোক, এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী 1 চামচ চিনি। তো আমি এটা 5 মিনিট ঢেকে রেখে দিলাম। এবার 5 মিনিট পর খুলে একটু দেখে নেব। তো 5 মিনিট পর আমার অনেকটাই ফুলে গেছে। এটা আমি সাইডে রেখে দিলাম। এবার এখানে আমি আর একটা বড় বাটি নিয়েছি, তাতে আমি বড় বাটির 1 বাটি আটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, 2 চামচ বাটার, এবার আমি হাত দিয়ে নুন, বাটার, আটা ভালোভাবে আমি মাখিয়ে নেব। তো ভালোভাবে বাটারটা আমি আটার সঙ্গে মাখিয়ে নেব। তো মোটামুটি এটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ইস্টের জলটা দিয়ে দিলাম। এবার আমি এটা একটা নরম তুলতুলে ডো বানিয়ে নেব। তো এইভাবে এতটাই আমি নরম রেখেছি। এবার আমি ভালোভাবে এটাকে হাত দিয়ে মথে নেব। এবার ভালোভাবে আমি এটাকে চেপে চেপে ডোটা রেডি করে নেব। এটা কিন্তু শক্ত রাখলে হবে না, ডোটা যাতে এইভাবে নরম থাকে। তো মোটামুটি ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে 4 ভাগে ভাগ করে নেব। তো এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার হাত দিয়ে আমি একটু গোল করে নেব। এবার আমি এখানে একটা থালা নিয়েছি, সামান্য বাটার নিয়েছি। তো বাটারটা আমি থালাতে খুব ভালোভাবে ব্রাশ করে নেব। তো বাটারটা মোটামুটি লাগানো হয়ে গেছে। এবার আমি লেচিগুলো রেখে দিলাম। এবার উপরটা আমি হাত দিয়ে একটু চেপে চেপে দেব। এবার এখানে আমি কাঁচা দুধ নিয়েছি, হালকা একটা কালার আসার জন্য উপরে কাঁচা দুধ ব্রাশ করে দেব। তো এটা আমি আজকে গ্যাসে করব না, ইন্ডাকশানে বসাবো। তো এখানে আমি ইন্ডাকশানের উপর কড়াই দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। এবার আমি থালাটা সমান মাপে থালাটা রেখে দিলাম। তো আমি হাই হিটে আধ ঘন্টা এটা আমি বসিয়ে রাখবো। তো 20 মিনিট পর আমি একটু খুলে দেখে নেব। তো 20 মিনিট পর আমি ঢাকা খুললাম, দেখুন এতটা ফুলে গেছে। তো আবার আমি ঢেকে দিলাম 10 মিনিট। এবার আধ ঘন্টা পর খুলে দেখলাম, তো মোটামুটি তৈরি হয়ে গেছে। এটা এবার আমি ইন্ডাকশানটা অফ করে দিলাম। 5 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। তো উপরে খুব সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। তো এইভাবে তৈরি আমার আটার পাউরুটি। আর সত্যি ময়দা তো খাওয়া তো একদমই ভালো নয়। আটা দিয়ে যদি মাঝে মাঝে এইভাবে আমরা বানাই তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে চায়ের সঙ্গে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো তৈরি আমার আটার পাউরুটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।